সন্তোষী, আমি তোমায় যতটা ভালোবাসি এই গোটা ব্রহ্মাণ্ডে প্রবালের মতো করে তোমায় কেউ ভালোবাসতে পারবে না। বোন পৌলমী, আমার সন্তোষী, ও আমায় প্রশ্ন করতে পেরেছে। সন্তোষী আমার সাথে কথা বলছিল। প্রবাল, এত প্রসন্ন হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ মর্তলোকে সন্তোষীর দেহ এখনো সুরক্ষিত আছে এবং খুব শীঘ্রই দেবতাগণ অসুরলোকের ওপর আক্রমণ করবেন। তাই সন্তোষীর প্রেমে অতিরিক্ত এরকম উন্মাদ হওয়া বন্ধ করো, আর যাও গিয়ে রাজসভার আয়োজন করো। বোন পৌলমী এটা বলতে চাইল যে আমার সন্তোষী এখনো সম্পূর্ণরূপে আমার নয়। আপনারা দুজন নিশ্চয়ই জানেন যে আপনার ছেলে তার স্ত্রীর ডেড বডিকে নিয়ে কোথায় লুকিয়ে আছে। দেখুন, যদি আপনারা সত্যিটা না বলেন তাহলে আপনাদের দুজনকেই গ্রেপ্তার করতে হবে। বেশ, তাহলে গ্রেপ্তার করুন, অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিন। ইন্সপেক্টর স্যার, আপনি একটু ভাবুন, আমাদের বাড়ির এই অবস্থা, সবাই ভেঙে পড়েছে। তার উপরে সন্তোষীর হত্যাকারী এখনো ধরা পড়েনি, ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনারা পোস্টমর্টম কেন করতে চান? কেন আপনি পোস্টমর্টম করতে চান? সন্তোষীর হত্যাকারীকে ধরার জন্য, তাই তো? তো আমি আপনাকে বলছি, সন্তোষীকে কে মেরেছে? প্রবাল। ওর নাম হলো প্রবাল। তাহলে যান, রিপোর্ট লিখুন আর ওকে জেলে ঢোকান। যান ইন্সপেক্টর স্যার, যান। এখানে দাঁড়িয়ে কি করছেন? আরে আপনারা আমাদের এই অবস্থায় ছেড়ে দিন, দয়া করে চলে যান এখান থেকে। সন্তোষী, এসো না, বসো। সন্তোষী, তুমি আমার জন্য অপেক্ষা করো। তোমার প্রবাল কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে ফিরে আসবে। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। আমাদের সন্তোষীর কি হলো? আমরা একটা বারের জন্য আমাদের মেয়েটাকে দেখতে পেলাম না। আরে আপনারা তো একটু আটকাতে পারতেন। হে ভগবান, এই দিনটাই দেখার জন্য বেঁচেছিলাম। আরে কোন ভগবানের নাম নিচ্ছ তুমি? হ্যাঁ বলো,
আমি কোনো ভগবানকে আর বিশ্বাস করি না। আজ থেকে আমি কোনো মন্দিরে যাব না। আমার সন্তোষীর সাথে এরকম কেন করলেন? সারাটা জীবন কষ্ট পেলো, আর যখন একটু সুখের মুখ দেখলো ঠিক তখনই। ও মা গো মা, আপনি তো একটু ওকে আটকাতে পারতেন। জানি না জামাই সন্তোষীকে নিয়ে কোথায় গেল। জামাইবাবু আবার ডেড বডি নিয়ে পালিয়ে গেল কেন? হ্যাঁ, এ আবার কি ব্যাপার বুঝতে পারছি না তো ঠিক। কন্যা পৌলমী, তোমার বুদ্ধির বল সর্বদাই অসুর লোকের মান বাড়িয়েছে। আজ তোমার জন্যই আমি মুক্ত হতে পেরেছি। তুমি দেবী সন্তোষীর ভক্তের প্রাণ হরণ করে তাকে পরাজিত করেছ। এই মুহূর্তে দেবগণ অসুর লোকের ওপর আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছেন। তাই তোমাকে এই বুদ্ধি প্রয়োগ করে কোনো রণকৌশল বার করতে হবে। অসুররাজ, দেবতারা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু কন্যা, তা কি করে সম্ভব? এরকম হওয়া সম্ভব। যুদ্ধের পূর্বে আমরা যদি সন্তোষীর আত্মাকে সন্তোষীর দেহ সমেত দেবতাদের কাছে ফিরিয়ে দিই, তাহলে এই যুদ্ধ আটকানো যাবে। বোন পৌলমী, এটা এটা আবার তুমি কি বলছো? প্রবাল, কূটনীতি অনুসারে আমাদেরকে সন্তোষীর দেহ এবং ওর আত্মাকে তোমায় ফিরিয়ে দিতেই হবে। তবেই আমরা কি এসব কূটনীতি যুদ্ধ কৌশল বানাতে চাও তো বানাও, কিন্তু আমি আমার ভালোবাসাকে সমর্পণ করব না, কখনো নয়। মনে রাখবেন পিতাশ্রী, বোন পৌলমী, আমি বেঁচে থাকাকালীন আমার থেকে আমার প্রেমকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। কন্যা, তুমি তোমার কৌশলটি বলো। প্রবালকে আমি সামলে নেব। অসুররাজ, আমার কৌশলটি খানিকটা জটিল। দেখুন অসুররাজ, মর্তলোকে সন্তোষীর দেহটি কিছু প্রহরের মধ্যেই নষ্ট হবে এবং সন্তোষীর নতুন কায়ার মধ্যেও প্রাণের সঞ্চার হয়ে গেছে। সেটা আমি জানি কন্যা। এই সময় আমরা দেবতাদের কাছে যদি শান্তির প্রস্তাব পাঠাই এবং ওনাদের বলি আমরা সন্তোষীর আত্মাকে ফিরিয়ে দেব, তাহলে ওনারা এই প্রস্তাবটি অবশ্যই স্বীকার করবেন। কিন্তু দেহ ফিরিয়ে দেওয়া মানে আমাদের পরাজয় স্বীকার করে নেওয়া। এতে আমাদের পরাজয় হবে না, কারণ যতক্ষণে আমরা সন্তোষীকে ওনাদের কাছে ফিরিয়ে দেব, ততক্ষণে সন্তোষী পূর্ণরূপে অসুর স্ত্রীতে পরিণত হবে এবং এই অবস্থায় এই অসুর রূপী সন্তোষীকে দেবতারাও মারতে পারবেন না। এবং যেহেতু অসুর, তাই ওকে দেবতারা দেবলোকেও স্থান দিতে পারবেন না। তাই ওনাদেরকে তখন বাধ্য হয়ে সন্তোষীকে অসুর লোকেই পাঠাতে হবে। এইভাবেই আমি আমার বুদ্ধির বলে জয়লাভ করতে পারবো। কারণ ততক্ষণে মর্তলোকে সন্তোষীর দেহটিও নষ্ট হয়ে যাবে। কৌশলটা ভালোই মনে হচ্ছে, কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে দেবতারা আক্রমণ না করেন। আমরা দেবতাদের সাথে যুদ্ধ করতে চাই না। হ্যাঁ, আমাদের এখন দেবতাদের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই। আমি যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি উৎপন্নই হতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন। এবার আপনারা প্রস্থান করতে পারেন। আমার গুপ্তচরেরা
ভবিষ্যতের পরিস্থিতির বিষয়ে আপনাদেরকে অবগত করতে থাকবে। তোমার এই কৌশল অদ্ভুত কন্যা। তুমি সন্তোষীর দেহ বিনষ্ট করো, ততক্ষণ আমি প্রবালকে সম্পূর্ণ কৌশলটা বলছি। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। এই বায়ু তো অত্যন্ত বিষাক্ত বায়ু। অশ্বিনী কুমার, দেখুন সন্তোষীর দেহকে কিছু একটা ঘিরে ধরছে। গোমাতা, এ তো কোনো বিষাক্ত রাসায়নিক বায়ু। আমিও এটাই অনুমান করেছিলাম। এই বায়ু তো মৃতদেহকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। আপনি একদম ঠিক বলেছেন। এই ধরনের বায়ু থেকে সন্তোষীর দেহকে রক্ষা করা একেবারে অসম্ভব। এই সংবাদ আমি এখন মাকে দিতে পারবো না, কারণ মা এখন ধ্যান করছেন। জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। প্রকট হন মা। অশ্বিনী কুমার, এই রাসায়নিক বায়ু থেকে সন্তোষীর দেহকে রক্ষা করার কোনো উপায় তো থাকবে। চিকিৎসাই একমাত্র উপায়, এবং চিকিৎসা জীবিত প্রাণীদেরই করা যায়। মৃত শরীরে কোনো বস্তু বা প্রাণীর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকে না। যদি সন্তোষীর দেহ প্রাণ ফিরে পায়, তাহলে কি ওকে রক্ষা করা সম্ভব হবে? হ্যাঁ, যদি প্রাণ ফিরে আসে, ওনাকে বাঁচানো সম্ভব হবে। কি হলো? আপনি কি নিয়ে এত ভাবছেন? সন্তোষীর দেহে এবার আমি আমার প্রাণের সঞ্চার করব। সন্তোষী মায়ের জপ করার ফলে আর্যর সাথে মায়ের আশীর্বাদ আছে, তাই এই বায়ু ওর কোনো ক্ষতি করতে পারবে না। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। জয় মা আদি শক্তি, জয় মা আদি শক্তি। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। যে সন্তোষীর দেহে প্রবেশ করেছে সে সন্তোষীকেও বাঁচাতে সক্ষম। তাই আমি ওর ওপর অগ্নিবর্ষণ করব, যা সন্তোষীর দেহ সহ ওর অস্থিকেও ভস্ম করে দেবে। দেবী পৌলমী, যুবরাজ প্রবাল এবং ওই স্ত্রীকে কোথাও পেলাম না। না, এরকম হতে পারে না। ওদের যদি পাওয়া না যায়,
তাহলে অসুর লোকের সর্বনাশ হয়ে যাবে। যাও, ও আকাশে থাকুক বা পাতালে, ওকে যেখান থেকে হোক খুঁজে আনো। যথা আজ্ঞা দেবী। উফ, সন্তোষী, এই স্থান একদম সুরক্ষিত। এখানে কেউ আসতে পারবে না। চাই না আমি আমার অসুর লোকের সাম্রাজ্য, এমন সাম্রাজ্য যা আমার থেকে আমার প্রেম কেড়ে নেবে। চাই না আমার। মাধুরী, এই যে সন্তোষীর পরিবারটা দেখছো না, মিত্র পরিবার, এটা তো বিশাল বড় লোক। তাই আমার মনে হয় যে সন্তোষীর নামে ওরা ওই জীবন বীমা না কি বলে ওটা করিয়ে থাকবে নিশ্চয়ই। এখন সবাই যখন দুঃখে আছে, এই সুযোগে আমরা কিছুটা হাতিয়ে নিতে পারি। এই ঘটি বলো না, বলো এক একটা কুয়ো। হ্যাঁ, সে একবার চেষ্টা করে দেখি, কি বলো? গুটুর বাবা, তুমি কথাটা তো ঠিক বলছো, কিন্তু এটা হবে কি করে? হ্যাঁ, এটাও তুমি মন্দ বলনি। হবে কি করে? বিস্কুট খাবে? ধুর, আমি খাবো না, যখন দেখো শুধু খাই 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 খাই। কি করে হবে? হ্যাঁ, একবার যদি মৃতদেহটা আমরা পেয়ে যাই না, যদি পেয়ে যাই, আমাদের সব কাজ হয়ে যাবে। জয় মা আদি শক্তি। মা প্রকট হন। জয় মা আদি শক্তি। মা আদি শক্তি প্রকট হন। যে বাহনে নিজের মায়ের ভক্তের জন্য এত সংবেদনশীল, তিনি পূজনীয়। দেবী পৌলমী, যুবরাজ প্রবাল এবং ওই স্ত্রীকে কোথাও পেলাম না। একদিকে সন্তোষীর দেহে অন্য কারোর আত্মা প্রবেশ করেছে, আর অন্যদিকে সন্তোষীর আত্মাকে নিয়ে প্রবাল কোথাও লুপ্ত হয়ে গেছে। প্রবাল, এটা তুমি ঠিক করলে না। আমি পুনরায় পরাজিত হতে পারবো না। যাও, গিয়ে জানার চেষ্টা করো যে সন্তোষীর দেহকে কে রক্ষা করছে। যথা আজ্ঞা দেবী। জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। এখানে দেবলোকে দেবী সন্তোষী তপস্যা করছেন, আর অন্যদিকে মর্তলোকে দেবী সন্তোষীর ভক্তের স্বামী তপস্যা করছে। এখন সকলকে রক্ষা কেবল দেবী আদি শক্তি করতে পারেন। ব্রহ্মদেব, দেবী আদি শক্তি অত্যন্ত দয়ালু। উনি ওনার ভক্তকে রক্ষা করেন। যে ব্যক্তি শুদ্ধ মনে ওনার আরাধনা করেন, উনি তাকে অবশ্যই দর্শন দেন। দেবী পার্বতী, আমিও এটাই কামনা করি যে দেবী সন্তোষী যেন শীঘ্র, অতি শীঘ্র দেবী আদি শক্তির আশীর্বাদ প্রাপ্ত করেন। ক্রুদ্ধ হয় না কন্যা, আমি জানতে পেরে গেছি যে সন্তোষীর দেহতে কার আত্মা প্রবেশ করেছে। সে আর অন্য কেউ নয়, সে হলো গোমাতা, যিনি নিজের কায়া দেবলোকে ত্যাগ করেছেন। গোমাতা, এরকম মূর্খদের মতো কার্য করে আপনি নিজেকে আমার ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে দিয়েছেন, যেখান থেকে আপনার বেরোনো একেবারেই অসম্ভব। লাল পিপিলিকার মৃত্যুর পরে ওদের রানী অসুরলোকেই ঠাঁই নিয়েছিলেন। লাল পিপিলিকার রানীকে এখানে ডাকা হোক, ওনাকে জানানো হোক উনি যেন গোমাতার দেহকে নষ্ট করে দেন। দেবী সন্তোষীর ভক্ত এবং ওনার বাহনের বিনাশ একসাথেই হবে।